ওপার বাংলাদেশে একটু নজর রাখি। কট্টরপন্থীদের কোপে বাংলাদেশে চরমে নারী বিদ্বেষ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। স্যানিটারি ন্যাপকিন বিলিতেও আপত্তি মৌলবাদীদের। ঢাকার বইমেলায় স্যানিটারি ন্যাপকিন রাখায় বন্ধ করে দেওয়া হলো দুটি স্টল। আরো ডিটেল আপনাদের জানাবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, বইমেলা কর্তৃপক্ষ তারা কি বলছে, কি কারণে দুটি স্টল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত? শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন রাখার জন্যই বন্ধ? দেখো, বইমেলা কর্তৃপক্ষ যে যুক্তি, সেই যুক্তি কিন্তু একেবারেই মানবার মতো নয়। তারা যুক্তি দেখাচ্ছে যে অনুমোদনহীন পণ্য বিক্রি করা হচ্ছিল, সেই কারণেই স্টল দুটিকে বন্ধ করে দেওয়া। শুধু তাই নয়, স্টল দুটিতে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অন্যদিকে যবে থেকে অমর 21-এ বইমেলা শুরু হয়েছিল, তবে থেকে কিন্তু এই স্টে সেফ নামে একটি প্রদর্শনী চলছিল, যেখানে স্যানিটারি ন্যাপকিন প্রদর্শনী করা হচ্ছিল। দুটি স্টল বইমেলায় কিন্তু ছিল। হঠাৎই 12 তারিখে একটি চিঠি সোশ্যাল মিডিয়ার সামনে আসে এবং সেখানে দেখানো হয় যে কিছু উগ্রবাদী চিন্তা ভাবনা, এবং সেই কারণেই এই স্টল দুটি বন্ধ করার জন্য বেশ কিছু সংগঠন এবং বেশ কিছু জায়গা থেকে আবেদন করা হয় বইমেলার কাছে, এবং সেই কারণেই নাকি বইমেলা এই স্টল দুটি বন্ধ করে। কিন্তু তারা যে যুক্তিটা দেখাচ্ছে, তারা দেখাচ্ছে যেহেতু অনুমোদনহীন পণ্য বিক্রি করা ছিল, সেই কারণেই কিন্তু নাকি স্টল দুটিকে বন্ধ করা হয়েছে। অন্যদিকে যবে থেকে এই বইমেলা শুরু হয়, তবে থেকেই কিন্তু এই স্টে সেফ নামে তাদের অভিযান চলছিল। দুখানা কিন্তু স্টল তাদের ছিল। এই যে নারীদের প্রতি বিদ্বেষ, সেই বিদ্বেষ কিন্তু একেবারে সামনাসামনি আসলো, এবং মৌলবাদী যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ এই যে বাংলাদেশের অমর 21-এ বইমেলা, সেই বইমেলায় দেখা গেল যেদিকে বলা হয়েছে যে শিশু এবং নারীদের স্বাস্থ্য শিক্ষা সচেতনার জন্য বিভিন্ন জায়গায় তাদের যে প্রদর্শনী চলছে, সেইভাবেই কিন্তু এই স্টে সেফ নামে তাদের দুটি স্টলে এই প্রদর্শনী চলছিল। একেবারে একটা যে যুক্তি মানার না, সেরকম একটা যুক্তি দেখে অনুমোদনহীন পণ্য বিক্রি করা যাবে না, এই যুক্তি দেখে স্টল দুটি বন্ধ করে দেওয়া হলো। অন্যদিকে কালো কাপড় দিয়ে স্টল দুটিকে ঢেকেও দেওয়া হলো। বেশ।